আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে কন্টেন্টটি বা বিষয়টি সেটি হলো খুব একটি স্পেসিফিক একটি অ্যামাজিং বিষয়। সেটি হলো আমরা যারা ফোনে কথা বলি, দেখা গেল আপনার ডায়াল নম্বর অথবা মিস কল অথবা আউটগোয়িং বা ইনকামিং যেটাই বলেন, এই নাম্বারগুলো কিন্তু আপনার 1 মাস 6 মাস 1 বছরে এগুলো থাকে না। দেখা গেল এগুলো ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়। এগুলো আপনি কিভাবে রিকভারি করে এগুলো দেখবেন, আমি সেটি আপনাদের দেখিয়ে দেব যে আপনি এগুলো কিভাবে রিকভারি করবেন। তাই আমি বেশি কথা বলবো না, তাই চলুন কাজটি শুরু করা যাক। যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, সেটি হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। তাহলে চলুন কাজটি শুরু করা যাক। আমি প্রথমে যে কাজটি করবো সেটি হলো আমি চলে যাব আমার গুগল প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বারে দেব E2PDF লেখা সার্চ দেবো। লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ আমি এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আপনারা এটা ইনস্টল করে নেবেন। তারপর আমি চলে যাব, ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু শর্ত বা কন্ডিশন দেওয়া আছে যে আপনি এগুলো কন্ডিশন রাজি কিনা। যেমন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ, আমি এগুলো পড়ছি এবং এগুলো রাজি, অর্থাৎ আমি যে উপরের যে কন্ট্রাক্টগুলো আছে এগুলোর সাথে আমি এগ্রি। তাহলে আমি এটিকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব প্রসেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল। এখান থেকে আপনি ইচ্ছে চাইলে প্রিন্টও করে নিতে পারবেন। যেমন টেক প্রিন্টেবল পিডিএফ ব্যাকআপ SMS লগ কল কন্টাক্ট SMS স্ট্যাটিস্টিক্স কল লগ স্ট্যাটিস্টিক্স, এখানে আপনি এই সেবাগুলো পাবেন। তাই আমি চলে যাব ক্লিক টু কন্টিনিউতে আসার পরে এই যে ইন্টারফেস আসছে, এখানে ক্রিয়েট প্রিন্টেবল পিডিএফ ব্যাকআপ, এখানে প্রথম আসছে SMS। আপনি এখানে SMS গুলো পাবেন যে রিকভারি করতে চান, দেখা গেল 1 বছর আগে, সেখানে আপনি এই SMS গুলো পাবেন। যেমন জেনারেল কল লগ, এখানে আপনি সাধারণ যে কল লগের যে ডিটেইলস গুলো সেগুলো পাবেন। যেমন কন্টাক্ট, আপনি যদি কন্টাক্ট গুলো পাবেন। স্পেসিফিক কন্টাক্ট লগ, আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো কন্টাক্ট লগ প্রয়োজন হয় সেটি কিন্তু এই স্পেসিফিক কন্টাক্ট লগে পাবেন। তারপর নেক্সট হলো SMS স্ট্যাটিস্টিক্স ডেইলি, অর্থাৎ আপনি দিনের তার দিন কখন এতে পাবেন। যেমন কল স্ট্যাটিস্টিক্স ডেইলি, অর্থাৎ ডেইলি ওয়াইজ আপনি যদি কোন নির্দিষ্ট বা স্পেসিফিক দিনেরটা চান সেক্ষেত্রে এখানে পেয়ে যাবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ধরুন আমি ক্লিক করি SMS এ আপনারা আসছে অ্যালাউ, আপনাদের যতটুকু অ্যালাউ আসবে সব অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিলাম। দেখেন এখানে আমার যে SMS আসছে, অর্থাৎ আমার যে ইনবক্সে যে SMS গুলো আসছে সেগুলো কিন্তু এখানে সব শো করছে। এখানে যদি আপনার এই SMS গুলো ডিলিট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এই হলো SMS এর একটা সুবিধা। আমি আবার ব্যাকে চলে যাব। এবার দেখবো জেনারেল কল লগ, আমি এবার কলের যে ডিটেলস গুলো সেগুলো দেখবো। কল লগ ডিটেলস দেখেন, আপনার ডেট অনুযায়ী আপনি যদি 6 মাস আগেরটাও চান সেটাও পাবেন, যদি বছরের 1 বছর আগেরটা চলে সেটাও পাবেন। আমি এখানে প্রথম ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আপনি কোন তারিখ থেকে কোন তারিখের ডিটেলস গুলো চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা দেখাচ্ছে। আপনি যদি পিছনের মাসে যেতে চান তাহলে আমি পিছনের মাসে যাব। যেমন আমি জানুয়ারি থেকে যদি চাই, যেমন আমি দেখেন জুনের 1 তারিখ থেকে এখন বর্তমান আজকে যে তারিখটা সেই তারিখ পর্যন্ত আমি যদি এই কল লগ ডিটেইলস চাচ্ছি তাহলে আমি এখানে সিলেক্ট করার পরে আমি চলে যাব
এই যে পিডিএফ, অর্থাৎ এখানে এন্টার আউটপুট ফাইল নেম, আমার এখানে একটা ফাইল নেম দিতে হবে। এখানে একটা ফাইল নেম দেবো, যেমন আমি একটা ফাইল নেম দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনি এই ফাইল নেমটি দিয়ে দিতে পারবেন। তারপর ক্লিক করবেন এক্সপোর্ট টু পিডিএফ। এটি কিন্তু আপনাকে পিডিএফ আকারে দেখাবে। তো আমি সরাসরি চলে গেলাম এক্সপোর্ট টু পিডিএফ, আমি এটিকে অ্যালাউ করে দিলাম। আপনারা এটিকে অ্যালাউ করে দেবেন। একটু ওয়েট করতে হবে, নেটের যতটা স্পিড পাবেন তত তাড়াতাড়ি কাজ করবে। আপনারা এখন লক্ষ্য করেন যে এটি কিন্তু পিডিএফ আকারে কিন্তু আমার এখানে শো করছে। যেমন প্রথম আসছে নেম, আপনার যে ফোন নাম্বার, যে নাম্বারটি যে নামে সেভ করা আছে সেটি আসবে। তারপর দেখাচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ এখানে নাম্বারগুলো আপনি শো করছে, নাম্বারগুলো দেখতে পারবেন। তারপর নেক্সট হলো টাইম, অর্থাৎ আপনি কখন কল দিচ্ছেন অথবা আপনাকে সে কল দিছে, সেগুলো কিন্তু এখানে টাইম শো দেখতে পাবেন। তারপর ডিউরেশন, আপনি তার সাথে কতক্ষণ কথা বলছেন সেটিও কিন্তু আসবে, ডিউরেশন। তারপর টাইপ, এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনাকে সে মিস কল দিয়েছিল না আপনি তাকে কল দিয়েছিলেন, ডায়াল, মিস কল, আউটগোয়িং, এগুলো কিন্তু সবকিছু এখানে আপনি শো করতেছে। আমি একটু জুম করে দেখাই। যেমন এখানে দেখেন এই মিস কলের যে সাইন আপ বা আপনার ডায়ালে বা আপনার রিসিভ করে, এগুলো কিন্তু দেখাচ্ছে। তারপর আমি আবার একটু ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানে অনলি ডায়াল কল, যদি আপনি শুধু ডায়াল কল দেখতে চান তাহলে সিলেক্ট করে দেবেন অনলি ডায়াল কলস। আবার ক্লিক করবেন, এখানে শুধু আসছে আমার ডায়াল কল, যে আমি কাকে ডায়াল করেছি, আমি কতক্ষণ কথা বলেছি, এগুলো কিন্তু ডিউরেশন সহ দেখেন। এখানে ডিউরেশন সহ সবকিছু কিন্তু আমার শো করতেছে। এখানে আমি কত সেকেন্ড, কত মিনিট কথা বলেছি, এগুলো কিন্তু আমার সমস্ত একদম হিসাব অনুযায়ী দেখাচ্ছে। আমি আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখন আসছে অনলি রিসিভ কল। আমি যদি রিসিভ কল করতে চাই তাহলে আমি আবার এক্সপোর্ট পিডিএফ ক্লিক করব। এখানে কিন্তু আমার আছে যে আমি কার কার ফোন রিসিভ করেছি, এগুলো কিন্তু নাম অনুযায়ী নেম, ফোন নাম্বার, সেম আগে যেটা ছিল সেরকম টাইম এবং ডিউরেশন, এবং লেখা আছে এখানে রিসিভ নাম্বার, এগুলো কিন্তু সহ সবকিছু শো করছে। তারপর আমি আবার চলে যাব অনলি মিস কল, অর্থাৎ এরকম করে কিন্তু আপনি সব তথ্যগুলো বা ডাটা, আপনি ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। আমি আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমি এখানে আসছে কন্টাক্ট। এখানে আমি যদি নাম অনুসারে চাই যে কন্টাক্ট গুলো শুধু নাম অনুসারে থাকবে, নাম্বার দরকার নাই, অথবা নাম, নেম, নাম্বার সবই দরকার, সেক্ষেত্রে এখানে লেখা আছে নেম, নাম্বার, ইমেল। আপনি যদি ইমেল অ্যাড্রেস চান সেগুলো পাওয়া যাবে। তো আমি আবার একটা যে পিডিএফ আকারে দেখবো, সেটিকে আমি একটা নাম দিয়ে সেভ করতে হবে। এটি আমি সেভ করলাম। পরে এক্সপোর্ট টু পিডিএফ ক্লিক করবো। এখানে দেখেন কাস্টমার কেয়ার নেম আসছে, নেম, ফোন নাম্বার, টাইপ, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। আমি আবার ব্যাকে গেলাম। স্পেসিফিক কন্টাক্ট লগ, এখানে যদি আপনি স্পেসিফিক কোনো কন্টাক্ট নাম্বার দেখতে চান তাহলে এখানে সার্চ দিয়ে পাবেন, সার্চ বক্সে সার্চ দেবেন। তাহলে আপনি যদি যে নামটা চান বা যে নাম্বারটা চান সেখানে সার্চ দিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনি তার সাথে কখন, কোন টাইমে কথা বলেছেন বা কি, এগুলো সব ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমি আবার চলে যাবো ব্যাকে। পরে এসে SMS স্ট্যাটিক্স ডেইলি, দেখেন এখানে SMS আপনি দেখতে পারবেন। এখানে আপনার তারিখ দিয়ে দেবেন যে কত তারিখ থেকে চাচ্ছেন। যেমন আমি যদি চাই পয়লা আগস্ট থেকে বর্তমান তারিখ পর্যন্ত, তাহলে আমি এটাকে আবার একটা ফাইল নেম দেব। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এক্সপোর্ট টু পিডিএফ, এখানে আমি দেখতে পারবো। দেখেন এই তারিখ, দেখেন SMS সেন্ড, সেন্ডটা কখন হয়েছে, SMS রিসিপ্ট এবং টোটাল SMS সংখ্যা কত, পুরো ডিটেলসটা কিন্তু আপনি এই অ্যাপটি বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি
দেখতে পাবেন। একটি কমেন্টস করুন। আমি আবার ব্যাকে চলে যাব। এরপরে দেখো কল স্ট্যাটিক্স ডেইলি, যেটা এখান থেকে আপনি শুধু কল দেখতে পারবেন। এখানে সেম আগে যে মতো কাজ করেছি সেরকম আপনি একটা ডেট সিলেক্ট করবেন। যেমন আমি একটা ডেট সিলেক্ট করলাম, এখানে ডানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আবার একটা যে ফাইল নেম সেখানে দিলাম, আপনি ইচ্ছে মতো একটা নাম দিবেন। তারপরে এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি একটু জুম করে দেখাচ্ছি, যেমন ডায়াল, কল ডিউরেশন, রিসিভ ডিউরেশন, এগুলো কিন্তু সব ডিটেলসগুলো আছে। আপনার যে তথ্যগুলো বা যে ইনফরমেশনগুলো প্রয়োজন আপনি সেই ইনফরমেশনগুলো এখন এখানে আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই এখান থেকে পেয়ে যাবেন। আমি আবার ব্যাকে চলে গেলাম। এই ছিল আমার মূল যে বিষয়টি বা ভিডিওর আয়োজন। আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।